একটা কাজ আছে, অল্প একটু কাজ, বেশি বড় না। কেমন? আমরা যখন ঘুমাতে যাই, সবাই তো ঘুমাতে যাই না? ঘুমাতে যাই যখন, অজু করে ঘুমালে কিছু ফায়দা আছে। প্রথম ফায়দা আপনি নিজেই বুঝবেন, পুষ এবং মাঘ মাস ছাড়া যে কোনো সময়ে আপনি যদি ঘুমের আগে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে অজু করে ঘুমান, ঘুমটা আরামের হবে না বেশি কষ্ট হবে? আরাম হবে, তাড়াতাড়ি ঘুমটা আসবে। এর সাথে যদি 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি 10 বার 20 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে ঘুমান, ঘুমটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কিছু আমল শিখিয়েছেন, দেখেন পারেন কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, নবীজির কাছে গিয়েছেন চাকরানির জন্য। বিয়ে হয়েছে, ঘন ঘন 2টো বাচ্চা হয়ে গিয়েছে, নিজের কাজ নিজে করতে হয়, যাতা ঘুরিয়ে মানে জব গম পিষে রুটি বানিয়ে, আবার বাংলাদেশ তো না যে টিপ মারলেই পানি বেরোয়, পানি আনতে হয় 3 কিলো দূরে এক কুয়া থেকে। খুবই কষ্ট, ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট, একা একা পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার আব্বার কাছে কিছু চাকরানি আসছে, যুদ্ধবন্দী চাকরানি, উনি সাহাবীদেরকে দেবেন, দেখো না তোমার একটা দেয় নাকি। ফাতেমা গিয়েছেন আব্বার কাছে, কিন্তু চাইতে লজ্জা লাগছে, নিজের কথা নিজে চাইবো, আবার চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন ফাতেমা বোধহয় কিছু বলতে চাচ্ছিল। ঈশার নামাজের পরে শুয়ে পড়েছেন সবাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশেই ছিল, অল্প দূরে। তো উনি এসে দরজায় ঠকঠক করেছেন, করে ভিতরে ঢুকছেন। তারা শুয়ে পড়ছিলেন, উঠতে গেছেন, বললেন না তোমরা শুয়েই থাকো, আমি বসি। তাদের মাঝখানে বসলেন। ফাতেমা কি জন্য গেছিলে? তখন আলী বললেন যে তার তো খুব কষ্ট সংসার চালাতে, একটা যদি কাজের মানুষ পাইতো এই আশায় গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আমার তো গরিব সাহাবীরা আছে, তাদেরকে বাদ দিয়ে তোমাকে তো আমি এখন চাকরানি দিতে পারবো না, তবে একটা আমল শিখেছি, আমলটা তোমরা করবে, দুজনেই করবে। এটা যদি করো তোমাদের চাকরানির চেয়েও অনেক উপকার হবে। সেটা কি? তোমরা দুজনে যখন বিছানায় শোবে, এখানে অজু করা জরুরি না, অজু সহ অথবা অজু ছাড়া স্বামী স্ত্রী সবাই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটা পড়বেন প্রত্যেকেই, স্বামী স্ত্রী, অজু সহ গোসল সহ, অজু ছাড়া গোসল ছাড়া, সর্ব অবস্থায় পড়া যাবে, পড়ে ঘুমাই পড়বে। তাহলে আল্লাহ আপনার পরিবারে শান্তি বরকত এভাবে দেবেন যে একটা কাজের মানুষে যে শান্তি, তার চেয়ে বেশি শান্তি দেবেন। এরপরে আপনি অজু সহ অথবা অজু ছাড়া যদি সহ ঘুমান তাহলে কিছু বেশি লাভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ অজু সহ ঘুমিয়ে যায়, ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাআহু মালাকুন ফি লিহাফি, যদি কেউ অজু সহ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন, যে ফেরেশতা ওই ব্যক্তির বিছানায় সারা রাত শুয়ে থাকে। ওই ব্যক্তি বিছানায় শুয়ে গড়াগড়ি করে আর আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। আপনি ঘুমিয়ে গেছেন অজু সহ অথবা অজু ছাড়া, বিছানায় শুয়েই আছেন, রাত্রে হঠাৎ ঘুম ভেঙেছে, বিছানায় শুয়ে শুয়ে, ঘুম ভাঙে না মাঝে মাঝে আমাদের? ভাঙে, আবার ঘুম আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাত্রে ঘুম ভেঙে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো আমরা জানি না? সবগুলোই আমাদের জানা। যদি কেউ এই বাক্যগুলো শুয়ে শুয়ে পড়ে, অজু সহ অথবা গোসল সহ অথবা গোসল ছাড়া, অজু ছাড়া, এরপরে থাক, এরপরে যদি ওই লোকটা বিছানায় শোয়া অবস্থাতেই আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে। এখনো কিন্তু বিছানায় শুয়ে আছেন আপনি। আর যদি সে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ওই নামাজ অবশ্যই কবুল করবে। এই পর্যন্ত আমাদের বেশি খাটাখাটনি লাগেনি। বিছানায় শুয়েছেন, সবাই শোয়, অজু করে শুলে ভালো নইলে এমনি শুয়েছেন, আল্লাহর 100 বার তাসবিহ তাহলিল করেছেন, 33, 34, ঘুমিয়ে গেছেন। বিছানায় শুয়েই আল্লাহর জিকিরগুলো পড়েছেন, দোয়া করেছেন। এক্সট্রা কোনো কষ্ট হয়েছে? অজু গোসল লাগছে? কোনো কিছুই লাগেনি। লাভ হয়েছে না লস হয়েছে? সবচেয়ে বড় এই যে আল্লাহর জিকিরটা কলবে আপনার আসছে, আল্লাহর সাথে আপনার বেলায়েতের সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে। আপনি ক্রমেই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা, এইরকম অনেক কাজ আছে যেটা আমরা নারী পুরুষ সকলেই করতে পারি। এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, নিজের জন্যই শিখতে হবে। একদিনে তো সব বলা যাবে না। আর যদি সব একদিনে বলে দিও তাহলে তো আর একদিন তো দাওয়াতও দেবেন না। কাজেই একদিনে অল্প অল্পই বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।